এখন সময় এসেছে বানি 444। এমনি তো বানি 444 এর খেলা কিন্তু টোটালি অ্যাবনরমাল। তোমরা যারা বানি 444 এর খেলা দেখেছো তারা তো জানোই ভাই উড পেকারে কিভাবে সে হেডশট মারে। যেখানে এনিমি দুই চোখে দেখা যায় না সেখানেও গুলি করে হেডশট মেরে দেয়। বানি থ্যাংক ইউ ভাইস্তি, তুই মানে আমার কাছে একটা বুক ভরা থ্যাংক ইউ রে। গেম প্লে হলে কিরাম হবি যে শালা মানুষ হ্যাকার বলবি তো। We have confirmed this account has used hack and has been banned this week. মানে হ্যাক ইউজ করেছে, ব্যান খাইছে, এটা কনফার্ম করে গেছে। দেখো দেখো এমপিসি নেচারের দিকে, এম নেচারের দিকে ফাইটিং এইটা কি করে মারলো? গাইস, আমাদের বাংলাদেশে ফ্রি ফায়ারের এমন এমন কিছু লেজেন্ড ইউটিউবার এবং ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে যাদের মধ্যে অনেকের গেম প্লে দেখার পর মোস্ট অফ দা অডিয়েন্সরাই তাদেরকে হ্যাকার বলতে থাকে। আবার এমনও কিছু ইউটিউবার বা ফ্রি ফায়ার প্লেয়ার রয়েছে যারা চিট করে তাদের গেম প্লেকে ইমপ্রুভ করার জন্য হ্যাক ইউজ করে, আর পরবর্তীতে যখন সকলের সামনে ধরা খায় তখন ভাই তাদের কি যে একটা রিয়াকশন। আর হ্যাঁ, তোমরা হয়তো সকলেই জানো রিসেন্টলি বানি 444 এর উপর একটা প্যানেল ইউজারের অ্যালিগেশন দেওয়া হয়েছে, যার জন্য কাব্য ভাই গতকাল লাইভ স্ট্রিমে এসে বানি 444 এর পিসি চেক দেওয়ার কথা বলেছে। তো আসলেই কি বানি 444 এর পিসির মধ্যে প্যানেল পাওয়া গেছে? সকল কিছুই জানতে পারবা আজকের ভিডিওর মধ্যে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস স্টার্ট। নাম্বার 7, টিম অ্যারক্স। রিসেন্টলি আমাদের দেশে অনুষ্ঠিত হওয়া FFWS স্পিনিং 2026 এ উঠে আসা টিম অ্যারক্স নামের এই দলটাকে তো তোমাদের মতো থেকে অনেকেই চিনবা। আসলে মূল বিষয়টা হয়েছে কি, ফ্রি ফায়ারের অফিসিয়াল FFWS টুর্নামেন্টের মধ্যে এই টিমটা হ্যাক ইউজ করে গেম প্লে করে এন্ড FFWS এর মধ্যে কোয়ালিফাইও হয়ে যায়। কিন্তু হুট করে উঠে আসা একটা টিম এছাড়াও তাদের প্লেয়ারদের অ্যাবনর্মাল গেম প্লের জন্য বাংলাদেশের বড় বড় যে সকল স্পোর্টস প্লেয়ার রয়েছে তাদের কাছে টিম অ্যারক্সের প্রতিটা প্লেয়ারকে কেমন একটা সন্দেহজনক মনে হচ্ছিল। দেন পরবর্তীতে তারা টুর্নামেন্টের বিভিন্ন ক্লিপস ঘাটাঘাটি করে বের করে ফেলে যে টিম অ্যারক্স FFWS এর মধ্যে হ্যাক ইউজ করতেছে। প্লেয়ারটার পুরো গেম প্লে অ্যাবনরমাল। যে কিভাবে হেড মারতেছে, স্কোপটা ইন করছে, একসঙ্গে একটা হেড লাগছে, দেন আরেকটার হেড লাগছে। মুভমেন্টটা দেখেন, তার ডিভাইসে একটা হ্যাক আছে। এই যে নিউ ফাইল আসছে, এটা কি করা লাগবে, টুর্নামেন্ট নিয়ে। আর সাথে সাথে টিম অ্যারক্সের কিছু চ্যাটের স্ক্রিনশটও ভাইরাল হয়ে যায়, যেহেতু তখনও পর্যন্ত গ্যারেনা ফ্রি ফায়ার এই ব্যাপারে কোনো রকম কোনো হস্তক্ষেপ করেনি, যার জন্য ফ্রি ফায়ারের যে অফিসিয়াল স্পোর্টস প্লেয়ার এবং ইউটিউবাররা রয়েছে তারা এই ব্যাপারে কথা বলতে চাইতেছিল না। এরপর ফ্রি ফায়ার যখনই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করে আর আসলেই খুঁজে বের করে টিম অ্যারক্স টুর্নামেন্টের মধ্যে হ্যাক ইউজ করে গেম প্লে করেছে, তখনই সাথে সাথে টিম অ্যারক্সকে গ্যারেনা 1 বছরের জন্য ব্যান করে দেয়। তো টুর্নামেন্টে তোমাদের মতো থেকে কে কে টিম অ্যারক্সকে সাপোর্ট করতা তারা একটু কমেন্টে গিয়ে হাজিরাটা দিয়ে আসো। আর হ্যাঁ, ইদানিং দেখতেছি তোমরা শুধুমাত্র ভিডিওগুলাই দেখতেছো, ভিডিওতে লাইক দাও অথবা চ্যানেলে সাবস্ক্রাইব কিছুই করতেছো না। তোমাদের ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু। নাম্বার 6, রিমু এফএফ। তোমাদের মতো থেকে অনেকে এই রিমু এফএফ কে চেনো, আবার অনেকে রিমু এফএফ কে নিয়ে ঘটে যাওয়া সেই আজ থেকে আরো 1 বছর আগের ঘটনাটি সম্পর্কেও জানো। হ্যাঁ, ঘটনাটি হয়েছিল মূলত আজ থেকে আরো প্রায় 1 থেকে 1.5 বছর আগে। রিমু এফএফ এর উৎপত্তিটা হয়েছিল সর্বপ্রথম টিকটক থেকে। সে তার ফলোয়ারদের সঙ্গে কাস্টমে অনবিয়ন গেম প্লে করে সেই কাস্টমের গেম প্লে টিকটকের মধ্যে আপলোড দিত। পরবর্তীতে সে টিকটকের সাথে সাথে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেওয়া শুরু করে। এরপর কিছু অডিয়েন্সের চোখে পড়ে যে রিমু এফএফ এর গেম প্লের মধ্যে ঘাবলা রয়েছে, এন্ড এই বিষয়টা যখন রোস্টারদের কানে যায় তখন তারা রিমু এফএফ কে নিয়ে এক্সপোজ ভিডিও বানানো শুরু করে। আর এক পর্যায়ে রিমু এফএফ কে নিয়ে কমিউনিটির মধ্যে বড়সড় একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। তখনই কথা ওঠে রিমু এফএফ এর পিসি চেক দেওয়ার ব্যাপারে। এরপর লাইভে যখনই রিমু এফএফ এর পিসি চেক দেওয়া হয় তখনই দেখা যায় পিসি চেক দেওয়ার মাত্র কয়েকদিন আগেই পিসির মধ্যে নতুন করে উইন্ডোজ দেওয়া হয়েছে। উইন্ডোজ 10 মারাইছে রিসেন্ট, একদম রিসেন্ট। কতদিন আগে রিসেন্ট এই যে ডেট দেওয়াই আছে ভাই, ডেটটা দেখো। আমি কন্ট্রোভার্সি জানি। এটা আমি আপনাদেরকে প্রপারলি বলছি, এটা উইন্ডোজ মারাইছে কবে? এটা হচ্ছে যে আপনার 27 তারিখে মারছে, মানে নভেম্বরের 27 তারিখে, বুঝতে পারছেন? মানে বলতে গেলে 5 দিন হইছে, 5 দিন আগে। মানে সে যখনই টের পেয়ে গেছিল যে তার পিসি চেক দেওয়া হতে পারে তখনই সে তার পিসির মধ্যে নতুন করে উইন্ডোজ দিয়ে দিয়েছে যাতে তার পুরনো সকল ডিটেইলস গুলো পিসি থেকে রিমুভ হয়ে যায়। এরপর এই বিষয়টা নিয়ে রিমু এফএফ লাইভের মধ্যে বিভিন্ন ধরনের অজুহাত দেখাতে থাকে, কিন্তু এক পর্যায়ে সকলেই ধরে নেয় যে রিমু এফএফ আসলেই প্যানেল ইউজ করতো। যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। ওয়েট গাইস, নেক্সটে যাওয়ার আগে তোমাদের একটা ট্রাস্টেড ডায়মন্ড টপ আপ ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেই। তোমরা যদি বাংলাদেশের মধ্যে সবথেকে রিজনেবল প্রাইসে ডায়মন্ড টপ আপ করতে চাও তোমরা কিন্তু পিন কমেন্টে দেওয়া লিংক থেকে চলে যেতে পারো ট্রাই শপে। এখানে তোমরা ফ্রি ফায়ারের যাবতীয় সকল টপ আপের পাশাপাশি খুবই রিজনেবল প্রাইসে ফ্রি ফায়ারের উইকলি মান্থলিও পেয়ে যাবা। তো একবারের জন্য হলেও ট্রাই শপ থেকে ঘুরে আসতে পারো। সাইটের লিংক পিন কমেন্টে দেওয়া রয়েছে। নাম্বার 5, এলিয়েন জিন। তোমরা যারা রিসেন্টলি ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে এসেছো তোমরা হয়তো অনেকেই এলিয়েন জিনকে না চিনতে পারো, কিন্তু যারা আজ থেকে আরো 1-2 বছর আগে কমিউনিটির মধ্যে যুক্ত হয়েছে
তারা সকলেই এই এলিয়েন জিনকে চিনে থাকবে। এলিয়েন জিন সে ছিল মূলত একজন টিকটকার। সে বিভিন্ন টিমের সঙ্গে ভার্সেস করে ওই ভিডিওগুলো তার টিকটকের মধ্যে আপলোড দিত। এমনকি সে প্যানেল ইউজ করে কাব্য ভাইদের সঙ্গে একটা 4v4 ম্যাচ খেলে সেই ভিডিও আপলোড করে। তখনও কাব্য ভাই টের পায়নি যে এলিয়েন জিন একজন প্যানেল ইউজার। এর কিছুদিন পর যখনই এলিয়েন জিনের মেইন আইডিটি গেরেনা থেকে ব্যান করে দেওয়া হয়, তখনই কাব্য ভাই টের পেয়ে যায় যে এলিয়েন জিন আসলে প্যানেল ইউজ করে গেম প্লে করতো। এরপর কাব্য ভাই একটা ভিডিওর মধ্যে এলিয়েন জিনের সকল তথ্য ফাঁস করে দেয়। সো গাইজ এই যে এলিয়েন জিন 79 লেভেল 100 কেজার্সে ওয়ার্ড হ্যান্ড দ্যাট ব্লা 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 আলট্রা প্রো লিজেন্ড প্লেয়ার অনেক কিছু। উই হ্যাভ কনফার্ম দিস অ্যাকাউন্ট হ্যাজ ইউজড হ্যাক অ্যান্ড হ্যাজ বিন ব্যান্ড দিস উইক। মানে হ্যাক ইউজ করেছে, ব্যান খাইছে, এটা কনফার্ম করে গেছে। আমি তো এমনিতে ধরেন সব সময় লাগায় খেলি না, বুঝছেন? জাস্ট ওই যে স্টিমারদের সাথে বা যখন কন্টেন্টের দরকার পড়ে জাস্ট তখনই আমি ইউজ করি আর কি। পরবর্তীতে রোস্টাররা যখনই এই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করে, তখনই এলিয়েন জিন তার এই প্যানেল ইউজ করার বিষয়টা নিজের মুখে স্বীকার করে নেয়। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু কোনো রকম রোস্ট বা এক্সপোজ টাইপের কোনো ভিডিও না, এটা কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে ঘটে যাওয়া কিছু ঘটনা আমি তোমাদেরকে রিপ্লে করে দেখাইতেছি। যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 4, জারা গেমিং। এখন তোমাদের মধ্য থেকে জারা গেমিং এর অনেক নতুন অডিয়েন্সরা বলবা, ভাই জারা গেমিং কবে হ্যাক ইউজ করে গেম প্লে করেছিল? হ্যাঁ, আজ থেকে আরো 3 বছর আগে জারা গেমিং তার স্কোয়াড নিয়ে ইন্ডিয়ার নন স্টপ গেমিং এর লাইভ স্ট্রিমে 4v4 খেলতে গিয়েছিল। আর ওইখানে তারা গেম প্লেতে বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার জন্য গেমের মধ্যে চিট ব্যবহার করে। তো চিট মানে কি তা তো তোমরা গাইস সকলেই জানো। হ্যাঁ, আমি প্যানেলের কথা বলতেছি। ওই টাইমে জারা গেমিং এর এই গেম প্লে দেখার পর অনেকেরই মাথায় হাত উঠে যায় যে জারা গেমিং এত সুন্দর গেম প্লে করে। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টাররা গেম প্লে বিশ্লেষণ করে বের করে ফেলে যে হ্যাঁ, আসলেই জারা গেমিং প্যানেল ইউজ করে গেম প্লে করেছে। একটা মজার একটা টুইস্ট রয়েছে, দেখো এটা হচ্ছে জারা গেমিং। ওকে গাইস, এটা হচ্ছে জারা গেমিং, এটা হচ্ছে এনিমি। ও হচ্ছে এনিমিকে ফাইট করতেছে। ওকে, এটাকে ফায়ার করতেছে। দেখো, আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি স্লো করে দিয়েছি। দেখো, ও হচ্ছে ফায়ার করতেছিল গাইস এটাকে। আবার দেখো গাইস, গ্লোয়াল মারলো, ও হচ্ছে ফায়ার করতেছিল এটাকে। ঠিক আছে, দেখো অটোমেটিক এম ঘুরে গেল হচ্ছে এইটার দিকে, এন্ড সব লাল। তো গাইস, এই হচ্ছে এদের অবস্থা। এরা হচ্ছে এইভাবে হ্যাক ইউজ করে দেশকে রিপ্রেজেন্ট। তো পরবর্তীতে প্রুফ সহ ধরা খাওয়ার পর জারা গেমিং স্বীকার করে যে তার আইডিতে সে খেলতেছিল না, তার আইডিতে অন্য আরেকজন গেম প্লে করতেছিল। যাই হোক, জারা গেমিং সম্পর্কে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আচ্ছা চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 3, M1NX। M1NX এবং M1NX এর গেম প্লে সম্পর্কে তোমাদেরকে নতুন করে আর কি বলবো। তোমাদের মধ্য থেকে মোস্ট অফ দা সবাই তো M1NX এবং তার গেম প্লে সম্পর্কে ভালো মতোই জানো। এখানে ঘটনা শুরু মূলত আজ থেকে আরো প্রায় 2 বছর আগে বাইজিৎ গেমিং নামের একজন ইউটিউবার তাকে নিয়ে একটা এক্সপোজ টাইপের ভিডিও মেক করে। আর তোমরা যারা জানো না তাদেরকে বলি, M1NX কিন্তু একটা টাইমে শুধুমাত্র টিকটকের মধ্যেই ভিডিও আপলোড দিত। তো বাইজিৎ গেমিং কি করে, এখানে বিষয়টা হচ্ছে কি M1NX এর টিকটক আইডির মধ্য থেকে তার যে একদম প্রথম দিকের পুরনো ভিডিও রয়েছে, সেখান থেকে সে M1NX এর ইউআইডি বের করে গেরেনার অফিসিয়াল আইডি চেকিং সাইটে গিয়ে চেক দেয়। আর এরপর দেখা যায় M1NX এর যে প্রথম আইডিটা ছিল ওইটা হ্যাক ইউজ করার কারণে গেরেনা থেকে ব্যান করে দিয়েছে। আর এই ভিডিওটা 2022 সালের মার্চ মাসের 29 তারিখে সে আপলোড করছে এন্ড এখানে কিন্তু তার আইডি কোড দেখা যাইতেছে। তো চলো ঘুরে আসি ফ্রি ফায়ার অফিসিয়াল সাইটে এন্ড দেখি ওর আইডি কি বাইচা আছে নাকি এলিয়েন জিনের মতো ওরও আইডি হ্যাক হয়ে গেছে। হালা কামটা কি করছে ভাই, আইডি দেখি ব্যান। কি রে এমন, এই কামটা কেমনে করলি ভাই তুই? তো এরপর M1NX এর বিরুদ্ধে প্যানেল ইউজ, প্যানেল সেলিং, টাকা স্ক্যামিং, এমনকি তার নিজের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ওইটাও নাকি আরো একজনের থেকে স্ক্যাম করে আনা, এইরকম কিছু অ্যালিগেশন আসতে শুরু করে। এই বিষয় নিয়ে রোস্টাররা যখনই তাকে এক্সপোজ করতে শুরু করে, তখনই রোস্টারদের সঙ্গে তার সঙ্গে একটা বড়সড় কন্ট্রোভার্সি লেগে যায়। এরপর সকল রোস্টাররা মিলে তার ডিভাইস চেক দেয় যে তার ডিভাইসের মধ্যে আদৌ কি কোনো হ্যাক আছে কি নেই। তো তোমাদের কি মনে হয়, M1NX কি আসলে একজন ফেয়ার প্লেয়ার নাকি হ্যাক ইউজ করে গেম প্লে করে? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আচ্ছা যাই হোক, চলো নেক্সটে যাওয়া যাক। নাম্বার 2, ক্রুল গেমিং। গাইস, ক্রুল গেমিং কে তো তোমাদের মধ্য থেকে প্রায় অনেকেই চিনো। আই হোপ ক্রুল গেমিং এর বর্তমান সময়ের কথা তোমাদেরকে একদমই না বললেই হয়। আমার থেকে তোমরা তার ব্যাপারে আরো বেশি ভালো করে জানো। এখন তোমাদের মধ্য থেকে অনেকেই আমাকে কোশ্চেন করতে পারো, ক্রুল গেমিং আবার কবে হ্যাক করে গেম খেলতে গিয়ে ধরা খেলো? হ্যাঁ, বর্তমান সময়ে যে সকল নতুন প্লেয়াররা রয়েছে তারাই শুধুমাত্র এই প্রশ্নটা করবে, যারা ক্রুল গেমিং এর আজ থেকে আরো সেই 6 বছর আগের ঘটনাটি সম্পর্কে কিছুই জানে না। হ্যাঁ, ক্রুল গেমিং আজ থেকে আরো 6 বছর আগে যখন পাবজিতে গেম প্লে করতো, ওই টাইমে বলতে গেলে সে পাবজির মধ্যে এক ধরনের লোকেশন হ্যাক বা এক টাইপের চিট ইউজ করে গেম প্লে করতো। এক পর্যায়ে পাবজি কমিউনিটির সকল ইউটিউবাররা তাকে প্রুফ সহ ধরে ফেলে এন্ড তাকে পাবজি কমিউনিটি থেকে বেরও করে দেয়।
কিছু বলার নেই। तो दोस्तों बस ये आपको दिखाना इम्पोर्टेंट है कि कुछ लोग कैसे हैक करते हैं मोबाइल में और आपको लगता है कि ये एकदम फ्रेश गेम प्ले कर रहा है, कोई भी हैक यूज़ नहीं कर रहा, कोई भी चीट यूज़ नहीं कर रहा। जैसे कि आप देख रहे हैं यहाँ पे मैंने कैसे किया है, ये मैं आपको नहीं बताऊंगा कि आप कैसे कर सकते हैं इस हैक को, बस मैं आपको ये दिखा रहा हूँ कि कैसे कोई हैक करता है मोबाइल में और आपको एकदम फ्रेश हैंड दिखाया जाता है कि यहाँ पे कोई हैकिंग नहीं चल रही। दिखा रहा हूँ इस वाले वीडियो में। तो देखिए गाइस, जैसे कि मेरे घर के ऊपर बंदा है, मुझे पता लग गया कि ऊपर बंदा है। जैसे कि आप देख रहे हैं मैं बैकग्राउंड में विंडो यूज़ कर रहा हूँ जो कि विंडो हैक वाला है, और जो मेरा मोबाइल है उसमें कोई भी हैकिंग नहीं चल रहा। देखिए वो তো এরপরে কিন্তু মূলত কুরুল গেমিং আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে শিফট হয়ে যায়। বাট ফ্রি ফায়ারে আসার পর প্রায় আজ থেকে আরো 1.5 বছর আগে ফ্রি ফায়ারের মডারেটররা কিন্তু তার আইডিটি খুব ভালোভাবে চেক দিয়েছিল, কিন্তু তার আইডির মধ্যে কোনো রকম আনলিগাল অ্যাক্টিভিটিস পাওয়া যায়নি। মানে সে বর্তমান সময়ে ফ্রি ফায়ারের মধ্যে কোনো রকম আনলিগাল জিনিস ইউজ করে না। যাই হোক, চলো নেক্সট ইউটিউবারের দিকে যাওয়া যাক। নাম্বার 1 বানি 444। গাইস, বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটির ইউটিউবার প্লাস অডিয়েন্স সহ কিছু কিছু লোকজন ব্লেম দিতেছে বানি 444 প্যানেল ইউজ করে। আর এই বিষয়টা নিয়ে গতকাল রাতে কাব্য ভাই লাইভ স্ট্রিমেও চলে এসেছিল। বাট সেখানে বানি 444 এর পিসি চেক দেওয়ার কথা হলেও ভালো কোনো ফেয়ার পিসি চেকার না পাওয়ার কারণে ওই টাইমে তার পিসিটা চেক দেওয়া হয়নি। এখনো পর্যন্ত তার কাছ থেকে যেহেতু কোনো আনলিগাল অ্যাক্টিভিটিস পাওয়া যায়নি, তাই তাকে আমরা পুরোপুরি হ্যাকার বলতে পারি না। এই বিষয়টা আসলে তোমাদের মধ্য থেকে অনেকেই জানতে না, তাই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিলাম। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ও ইন্টারেস্টিং ভিডিও। আজ আসছি, খুব শীঘ্রই আসতেছি। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।